खल्क जल्ला बंदे मारा सोए शाह खल्क जल्ला बंदे मारा सोए शाह दिल गुर इज़्ज़त सोए खुल्ला आने जहां दिल गुर इज़्ज़त सोए खुल्ला आने जहां दिल बवत मेरे आते वजहे जुल जलाल दिल बवत मेरे आते वजहे जुल जलाल दर दिले साफी नमायद हक ताल दर दिले साफी नमायद हक ताल ओ बंदा আমরা যখন তুই স্বীকার করি তোর কলিজার ভিতরে জায়গা দিলি এখন ওই কলিজার ভিতরে যখন আমি তোর ঢুকে গেছি তোর প্রতি আমার প্রতি একটা আন্তরিকতা সৃষ্টি হয় মায়া সৃষ্টি হয় ও মুসলমান যে জীবনে নামাজ পড়ে না তার অন্তরের ভিতরেও রবের প্রতি মায়া আছে যে 5 ওয়াক্ত মারি 1 ওয়াক্ত পড়ে তার অন্তরের ভিতরেও রবের প্রতি মায়া আছে মনে রাখবেন আমার ভাই আমরা মুসলমান জাতি যদিও বেনামাজি হই যদিও আল্লাহরে চিনি না কিন্তু আমার সামনে কেউ আমার রবকে গালি দিবে এটা বরদাস্ত করি না কথা বলেন ঠিক না কেন করি না অথচ আমি জীবনে কোনোদিন আমার রবের কুদরতি পায়ে সিজদা পর্যন্ত করি না আমি নামাজ পর্যন্ত পড়ি না এরপরেও আমার রবকে কেউ গালি দেয় এটা আমার বরদাস্ত হয় না আমার নবীকে কেউ গালি দেয় এটা আমার বরদাস্ত হয় না কারণ কি আমার ভাই जो जलाता है किसी को वो भी जलता है जरूर जो जलाता है किसी को वो भी जलता है जरूर शम्अ भी जल जाती है परवाह न जल जाने के बाद मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليهم الصلاة والسلام اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أمته وفقهاء ملته
ونجباء طريقته أجمعين. فاكيزة رض عرش بری جنت فردوس. فاکیزہ رض عرش بری جنت فردوس. آرام گاہ فاک رسول عربی ہو. آرام گاہ فاک رسول عربی ہو. آہستہ قدم نیچے نگاہ فست صدا ہو. آئے خوابیدہ یہاں روح رسول عربی ہو. میں دور ہوں مجبور ہوں اے سید عالم. میں دور ہوں مجبور ہوں اے سید عالم. دیدار دکھاتے نہیں آواز سنا دو. دیدار دکھاتے نہیں آواز سنا دو. مجبور مقید ہو محبت میں کسی کے. مجبور مقید ہو محبت میں کسی کے. قیدی ہو مگر پاؤں میں زنجیر نہیں ہے. قیدی ہو مگر پاؤں میں زنجیر نہیں ہے. محترم المقام حضرات علماء کرام, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যিনি অত্যন্ত দয়ার মেহেরবানি করে আমাদেরকে গভীর রজনীতে আল্লাহর হাবিবের হাদিসের ভাষ্য অনুবাদে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের মালিক, আমরা তার বান্দা। তিনি আমাদের মুনিব, আমরা তার গোলাম। দুনিয়াতে ওই গোলাম সবচেয়ে হতভাগা যে গোলাম তার মালিককে চিনে না। ওই গোলাম সবচেয়ে দামি যে গোলামের সাথে মালিকের সম্পর্ক বেশি। মালিক তার গোলামকে মোহাব্বত করে, আকাশচুম্বী মোহাব্বত। মালিক যদি আমাদেরকে মোহাব্বত না করতেন তো আমরা আজ মাথায় টুপি দিয়া মুসলমান হিসাবে নিজেকে মানুষের দরবারে পরিচয় দেওয়া এটা আমাদের জন্য সম্ভব ছিল না। কারণ আমাদের মতো হাজারো মানুষ আছে যারা আমাদের মতোই মানুষ, হাত আছে, পা আছে, মাথা আছে, মুখ আছে, সব আছে, কিন্তু তিনারা মুসলমান পরিচয় দিতে নিজেকে লজ্জাবোধ করে। কি বলেন, ঠিক না? অথচ এই দুনিয়াতে হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, যত জাতি আছে সব জাতির স্রষ্টাকে, সবাই জোরে বলেন, কে স্রষ্টা? আল্লাহ। কিন্তু তারা এত অকৃতজ্ঞ, তারা তাদের মালিকের নাম নিতেও তারা কি নয়, তৈয়ার নয়। তারা নিজেকে মুসলমান দাবি করা তো দূরের কথা, মুসলমান এই নামটা শুনলে যেন তাদের মনের মধ্যে ঘৃণা লাগে। উম্মতি और भी हैं उनमें गुनाहगार भी हैं, सैकड़ों हैं कि तेरे नाम से बेजार भी हैं। আল্লামা ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাই বড় চমৎকার করে উনি বলেন যে দুনিয়াতে হাজারো মানুষ আছে,
যারা আল্লাহর নাম পর্যন্ত শুনতে চায় না। তো আমরা আল্লাহর দরবারে যদি সারা জীবন সিজদায় পড়ে থাকি, এই শুকর আমাদের আদায় করা সম্ভব হবে না যে আমি একজন মুসলমান। আমার যদি মুসলমানের ঘরে জন্ম না দেয়াইতেন তাহলে আমার কোনো ক্ষমতা ছিল নি আমি মুসলমান হওয়ার? বলেন ছিল? তিনি যদি আমার প্রতি দয়া না করতেন আমি মুসলমান হওয়া আমার পক্ষে সম্ভব ছিল? কথা বলেন না সবাই। তিনি যদি আমার প্রতি করুণা না করতেন তাহলে আমি মুসলমান হওয়া এটা আমার জন্য কি ছিল না? সম্ভব ছিল না। आदमियत दादाई बाजम मुसलमा कर दई, आदमियत दादाई बाजम मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। तिनार बड़ दयार माया आमार प्रति, যার কারণে আমি দুনিয়াতে মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি। কিন্তু এখন বড় আফসোসের বিষয় হইল আমি তো জন্মসূত্রে মুসলমান, আল্লাহ আমার মালিক, আমি তার গোলাম, কিন্তু দুনিয়াতে মালিকের সাথে সম্পর্ক করার জন্য কিছু কাজ করা লাগে। আপনি বাজার থেকে একটা গোলাম ক্রয় করে আনলেন, কিন্তু সে আপনার কথা শুনে না, আপনার যেভাবে কমান্ড করেন কমান্ড মানে না। বলেন তো সেই গোলামকে আপনি ভালোবাসবেন নি? সেই গোলামের আপনি যেটা দাহ্য সে দাহ্য দিবেন? কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়াময় আল্লাহ, আমরা তার গোলাম হইও তার কমান্ড মানি না, কিন্তু উনি কখনো আমাদের জন্য যেটা উনি দিবার ওয়াদা করছেন সেটা কখনো বন্ধ করেন নাই। তবে দুনিয়াতে যদিও বন্ধ না করেন, একদিন না একদিন তিনার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে কিনা? বলেন না, দাঁড়াইতে হবে কিনা? মালিক যখন দূরে থাকে আপনি বাড়িতে যেভাবে সেভাবে কাজ করেন, কিন্তু যে গোলাম এটা মনে মনে ভাবে যে একটু পরে তো মালিক আমার সামনে আসবে, আমি তার সামনে থাকব, তখন আমি কি জবাব দিব? তখন আমি কি জবাব দিব? সে মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি রব্বুল আলামিনের গোলাম, রব্বুল আলামিন হলেন আমার মনিব। দুনিয়াতে এখন যদিও মালিককে না দেখি, কিন্তু এমন একটা দিন আসবে মালিক আমার সামনে আমার হিসাব নিবে। মালিক আমার জিজ্ঞেস করবে, রে বান্দা, দুনিয়াতে 60 বছর 70 বছর তোর হায়াত দিছি, দুনিয়ার মধ্যে মজা বুঝার জন্য তোর যা যা প্রয়োজন সব কিছু দিছি, দুনিয়া বুঝার জন্য দেমাগের প্রয়োজন দেমাগ দিছি, দুনিয়ার মজা বুঝার জন্য যৌন চাহিদার দরকার যৌন চাহিদা দিছি, দুনিয়ার যৌন চাহিদার মজা নেবার জন্য তোর বিবির প্রয়োজন, আমি আল্লাহ তোর বিবিরও বন্দোবস্ত করে দিছি। দুনিয়াতে চলার জন্য তোর পা প্রয়োজন, আমি তোর পায়ের বন্দোবস্ত করছি। দুনিয়াতে কথা বলার জন্য তোর জবানের প্রয়োজন, আমি তোর জবানের বন্দোবস্ত করে দিছি। ও বান্দা, আমি তোর জন্য সব কিছু দিলাম, কিন্তু তুই আমার জন্য কি নিয়ে আজকে আমার সামনে আসলি? কি জবাব আছে বলেন তো? তিনি যদি আমাকে প্রশ্ন করে, বান্দা আমার জন্য কি নিয়ে আসলি? আমি তো তোর জন্য সব কিছুর ব্যবস্থা করলাম, শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দস্তজিবল ওয়াদি সাহরা ও সমন্দর, মোর মুলক দাম দরু তৈর কবুতর, শাম শহর जुल्मत जो अहमर असफर, गुलजार गुलू बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। সকাল বেলা দূর আকাশে কেবা জ্বালায় আলো, বিকাল বেলা দরা থেকে
কেবা ছড়াই কালো, এত সবা কেবা দিল হার কিরকম ফুলে, সূর্য কেন যায় না তার চলার পথে ভুলে, ফুলগুলি সব নানা রঙের, পাতা কেন সবুজ, হেদায়েতের আলো পেয়েও মানুষ কেন অবুঝ। এই দুনিয়ায় মানুষগুলো কে ফাটানো বাই, তার চেয়ে আপন দাতা ত্রিভুবনে নাই। ডিমগুলি সব হারেক রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো পায়রাগুলো কেমন করি ফুটে। কি কারণে মানব মতে প্রশ্ন জাগে সদা, এত কিছুর মালিক যিনি তিনি মোদের খোদা। কথা বলেন ঠিক না? তাহলে তিনি আমার জন্য সব কিছুর বন্দোবস্ত করলেন, আমি তার জন্য কি করলাম? তিনি তো আমার মালিক, আমি তার গোলাম। প্রত্যেকটা গোলামের জন্য প্রয়োজন হলো তার মালিককে চিনা, মালিকের কমান মানা, মালিক যেভাবে বলে সেভাবে চলা, মালিক যেভাবে কাজ দেয় সেই কাজগুলা করা। যে গোলাম তার মালিকের কথা মতন চলে, মালিক যেভাবে বলে সেভাবে করে, ওই গোলামের প্রতি মালিক খুশি হইয়া শুধু নির্ধারিত বেতন দেয় না, বরঞ্চ বোনাসও দেয়। কথা বলেন ঠিক না? এখন তিনি তো আমাদের মালিক, তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন শুধু খাওয়ার জন্য না, শুধু চলাফেরার জন্য না, আয়েশ ও ইশরতের জন্য না। নবী গুয়ুম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস। ও ভাইরা, তিনি আমাদেরকে শুধু দুনিয়াতে আয়েশ ফুর্তি করার জন্য পাঠান নাই, তিনি আমাদেরকে দুনিয়াতে নিজের মন চাহি জিন্দিগির জন্য পাঠান নাই। তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তিনার পরিচয়টাকে আমাদের মাঝে দিছেন, আমরা যাতে তিনার পরিচয় পাইয়া তিনাকে চিনতে পেরে তিনার মন মতো আমাদের জীবন পরিচালনা করতে পারি। কারণ আমরা তো মুসলমান, মুসলমান কোনোদিন নিজের মন মতো চলতে পারে না। কারণ মুসলমানি বাবদে গরদন নাহাদন, মুসলমানি বাবদে গরদন নাহাদন, আলানে খুদ বদস্তি খাজদাদন। মুসলমান কোনোদিন নিজের মন চাই জিন্দিগি চলতে পারে না। মুসলমান চলবে একমাত্র রব চাহি জিন্দিগি, রব যেভাবে বলে সেভাবে চলা, যেটা আদেশ করছেন সেটা মানা, যেটা নিষেধ করছেন সেটা পরিহার করা। যদি আমি আমার রবের আদেশ মানি, নিষেধ পরিহার করে দুনিয়া থেকে যাইতে পারি, তো রব আমার জিন্দিগির শুধু গুনাহ মাফ করবেন না, রব আমার জন্য জান্নাতের ব্যবস্থা রাখছে। কি বলেন ঠিক না? এখন রবের হুকুম কি আমার প্রতি? আল্লাহ নিজে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারে, আমি শুধু তোরে দুনিয়াতে সৃষ্টি করি নাই, তোরে শুধু একমাত্র সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। মুফাসসিরিন কেরামে আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, লিয়াবুদুনা লিয়ারিফুন। লিয়াবুদুন মানে আল্লাহকে, আল্লাহর ইবাদত করা। এখান থেকে মূল উদ্দেশ্য হইল আল্লাহকে চিনা। উদ্দেশ্য কি? আল্লাহকে চিনা। আল্লাহকে যদি না চিনি ইবাদত করা সম্ভব হবে না। চিনলে ইবাদত করা সহজ হয়। আমরা যদি দুনিয়াতে যত বড় মানুষ আসক আমার সামনে দাঁড়াই রয়েছে, আমি তারে চিনি না, তার মর্যাদা যত বেশি হোক আমি তারে কোনো রকম সম্মান দিব না। কিন্তু যদি আমি তারে চিনতে পারি, এই লোকটা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি তারে সঙ্গে সঙ্গে সম্মান করব। কারণ না চিনলে আমি তারে সম্মান করা সম্ভব নয়, চিনলে তারে সম্মান করা সম্ভব। কথা বলেন ঠিক না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহকে যদি না চিনি আল্লাহর ইবাদত করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না আমার ভাইরা? ইবাদত মানে আল্লাহর ইতাআত করা,
অনুগত্য করা। অনুগত্য কখন আসবে? যখন আমি লোকটাকে চিনব। লোকটাকে চিনার সাথে সাথে আমার অন্তরের ভিতরে একটা মহাব্বত জন্ম নিবে। মহাব্বত, ওই মহাব্বতের কারণে আমি লোকটার সকল কথা মানা আমার জন্য সহজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাইরা, বিবি আমার বাড়িতে যা বলে আমি তা শুনি। বিবির কথা শোনার জন্য রাতের 1টা বাজেও বাংলা বাজারে আসি। বিবির কথা শোনার জন্য হাড় ভাঙা পরিশ্রম করি, বিবির খুশি করতে চাই। কেন? কারণ বিবির প্রতি আমার কলিজার মধ্যে মোহাব্বত আছে। হক যাহারা আজ মোহাব্বত আফরি, হক যাহারা আজ মোহাব্বত আফরি, ওয়াজ মোহাব্বত জুমলা আলম সুদবেদি। ও ভাইরা, মোহাব্বত যার অন্তরে, যার জন্য যত বেশি, ওই মোহাব্বতের কারণে তার কথা মানা হয় তত বেশি। কথা বলেন ঠিক না? মোহাব্বত যদি না থাকে সংসারের ভিতরে শান্তি আসে না। মোহাব্বত যদি না থাকে সন্তানের প্রতি বাবার কাজ কর্ম আসে না। সন্তানের প্রতি বাবার দিলের ভিতরে মোহাব্বত আছে বিদায় ওই সন্তানদেরকে সুখে রাখার জন্য বাবা গভীর সমুদ্রের মধ্যে চলে যায় মাছ ধরার জন্য। নিজের জীবনের মায়া নাই, নিজে বাঁচবো কিবা মরবো নিজের জীবনের কোনো মায়া নাই। সন্তানের মুখে শুধু 4টা ভাত উঠাই দিবার জন্য আমার ভাইরা, সন্তানদের সুন্দর করে পরিচালনা করার জন্য, বিবির মুখে হাসি ফুটাইবার জন্য অধর নয়নে ওধর সমুদ্রের মধ্যে চলে যেতেছে। চতুর্দিকে কাল বৈশাখের ঝড়, নিজের জীবনের মায়া নাই, শুধু একটাই ফিকির, আল্লাহ আমি যে গভীর সমুদ্রের ভিতরে আসছি, তুমি নিয়ে আমারে রিজিক দিবা, আমি আমার সন্তানদেরকে রিজিক খাওয়াইতে পারবো, বিবির রিজিক খাওয়াইতে পারবো, মা বাবার রিজিক খাওয়াইতে পারবো। ও মুসলমান রে, এই যে কষ্ট করে নিজের জীবনের মায়া ভুলে গেলা, সন্তানদের চেহারার দিকে চায়া, বিবির চেহারার দিকে চায়া, এটা কেন সম্ভব হয়েছে? একমাত্র মোহাব্বতের কারণে। কথা বলেন ঠিক না বেঠি? একমাত্র মোহাব্বতের কারণে। আচ্ছা আমার ভাইয়েরা বলেন তো, যে মেয়েটাকে আপনি বিবাহ করছেন, এই মেয়েটা আপনার বাংলা বাজারে বিবাহের আগে 1000 বার তারে দেখছেন, কিন্তু বলেন না বিবাহের পরে যখন তার সাথে আপনার পরিচিত হইল, ওই পরিচিত হওয়ার আগে আর পরে তার আপনার দিলের ভিতরে তার জন্য মোহাব্বতের আবির্ভাব হয়েছে কিনা? বলেন হয়েছে কিনা? আপনি অনেকবার তারে বাংলা বাজার দেখছেন, কিন্তু একটাবার তার কথা শুনতে মন চাই নাই, তার দিকে তাকাইতে মন চাই নাই। কিন্তু আল্লাহর হুকুমে যখন বিবাহ হয়ে গেল, তার সাথে যখন পরিচয় হয়ে গেল, এখন আপনি তার জন্য নিজের জীবন দিতেও তৈরি হয়ে গেছেন। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোদেরকে দুনিয়াতে আমার ইবাদতের জন্য বানাইলাম, কিন্তু আমার ইবাদত তোরা কখন করবি? যদি আমাকে তোরা না চিনোস, আমার ইবাদত করা তোদের জন্য সম্ভব হবে না। এজন্য আগে আমার পরিচয় ল, আমি কে সেটা জান, আমি কে সেটা জান, আমার পরিচয় কি সেটা জান। যত বেশি আমারে চিনবি তত বেশি আমার ইবাদতে মজা পাবি, যত বেশি আমারে চিনবি তত বেশি আমার কথা শুনতে মজা লাগবে, যত বেশি আমারে চিনবি তত বেশি আমি যা বলি তা তোর মানতে ভালো লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোর দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমাকে চিনার জন্য। এখন আমাদের দিলের ভিতরে প্রশ্ন, আল্লাহ তোমাকে কিভাবে চিনবো? আমি তোমাকে কিভাবে চিনবো? কারণ তুমি তো আমার নজরের সামনে নাই। আমি তো এমন পোড়া কপাল, এমন নজর লই আইছি যে নজরে তোমারে দেখিতে পারি না। কথা বলেন ঠিক না? আমি তো যে নজর লই আসছি, এই নজরে তোমারে দেখা আমার পক্ষে সম্ভব নয় রে মাবুদ। আমি তোমারে তো দেখি না, তোমারে না দেখলে তোমারে চিনব কিভাবে? আল্লাহ বলেন, ও বান্দা,
আমাকে চিনার জন্য আমি 1400 বছর আগে তোদের কাছে আমার কোরআন পাঠাইলাম। 1400 বছর আগে কোরআন পাঠাইলাম, ওই কোরআন বুঝাই দিবার জন্য আমার নবীরে পাঠাইলাম। ও বান্দা, যদি আমার কোরআনের দিকে চাস তাহলে তুই আমারে চিনতে পারবি, আমারে চিনতে পারবি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, ও বান্দা, আমারে চিনার জন্য আমার কোরআনের দিকে তাকা। আমার কোরআন কি বলে শোন। আমার কোরআন আমারে পরিচয় দে, সূরা ইখলাসের মধ্যে পরিচয় দে, আয়াতুল কুরসির ভিতরে পরিচয় দে, বিভিন্ন আয়াতের ভিতরে আমি আল্লাহর পরিচয় আছে। আমি আল্লাহর পরিচয় জানতে চাইলাম, আল্লাহ আমারে সূরা ইখলাস দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমারে পরিচয় দে, ও দুনিয়ার মানুষ রে, তোরে তো আমি বানাইছি, কিন্তু আমি একজন, তোরে বানানেওয়ালা একজন। আমার কোনো মাও নাই, আমার কোনো বাবাও নাই, আমারে কেউ সৃষ্টি করে নাই। আমি এমন একটা জাত, আমি তোদেরকে সৃষ্টি করছি। তোদের মা আছে, বাবা আছে, কিন্তু আমার মাও নাই, বাবাও নাই। আমরা প্রশ্ন করলাম, রব রে, তোমার মা বাবা কেন নাই? রব বলেন, ও বান্দা, যদি মা বাবা আমার থাকতো, সন্তান আমার থাকতো, তাহলে আমার এই কলিজার ভিতরে যে মায়া মমতা আছে এগুলা ভাগ হয়ে যাইত। এক ভাগ আমার সন্তানের দিকে যাইত, এক ভাগ আমার মায়ের দিকে যাইত, এক ভাগ আমার বাবার দিকে যাইত, এক ভাগ আমার স্ত্রীর দিকে যাইত। ও বান্দা, যদি আমার মহব্বতটা ভাগ হয়ে যায়, আমি পরিপূর্ণ তোরে মহব্বত করতে ডিস্টার্ব হয়ে যাবে রে। এজন্য আমার মা বাবা কেউ নাই, ছেলে সন্তান কেউ নাই, আমার একমাত্র বান্দা ছাড়া আর কিছু নাই। আমার কলিজার ভিতরে যত মায়া আছে সব আমার বান্দার জন্য আছে রে। এই জন্য রাতের 1টা বাজে দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আমার রবের দরজা বন্ধ হয় না। কথা বলেন ঠিক না? রব রাতের 1টা বাজে ডাক দিলেও রবে কয় লাব্বাইক। ও বান্দারে, দুনিয়ার সবাই ঘুমাইছে, কিন্তু আমি ঘুমাই নাই। কারণ আমি যদি ঘুমাই রে বান্দা, তুই হঠাৎ বিপদে পড়ে আমারে ডাক দিলি, আমি যদি ঘুমাইয়া যাইতাম তোরে কে সাহায্য করব বান্দা? তুই ঘুমাইলি, তোর নাকের ছিদ্র খোলা, তোর কানের ছিদ্র খোলা, তোর সব কিছু খোলা। আমি আল্লাহ, তুই ঘুমাইতেছস, তোরে বসে বসে পাহারা দিতেছি। আমার বান্দা ঘুমাইতেছে, আমার বান্দার ছিদ্রগুলো খোলা। না রে না, আমি যদি একটা বারের জন্য আমার বান্দার উপর থেকে আমার রহমতের দৃষ্টি উঠে আনি, আমার বান্দা ঘুমাইতে পারবে না, আমার বান্দা নিঃশ্বাস পালাইতে পারবে না। এজন্য বান্দা, তুই রাতের 1টা বাজে ডাক দিলেও আমি জাগন, 2টা বাজে ডাক দিলেও আমি জাগন, 3টা বাজে ডাক দিলেও আমি জাগন। ও বান্দা, যখন সবাই দরজা বন্ধ হইয়া যায়, তোর পাশে তোর বিবি, তুই ব্যথায় কাতরাতে আসত, বিবিরে 1000 বার ডাক দিছুত, বিবি জবাব দেয় না। কেন রে বাবা? আমরা তো সবাই একদিনে দুনিয়াতে ছিলাম না, আমরা তো রব্বুল আলামিনের কুদরতি জাতের ভিতরে ছিলাম। জাতের ভিতরে আল্লাহ যখন নিজের জাতের ভিতরে এরাদা করলেন, ইচ্ছা করলেন দুনিয়াতে নিজেকে বিকশিত করবেন, সর্বপ্রথম নিজের জাতের ভিতরে একটা কুদরতি ঝটকা দিলেন। একই ঝটকার সাথে সাথে শত সহস্র মানবাত্মাগুলা রূহ জগতে যাইয়া জমা হয়ে গেছি, রূহ জগতে জমা হয়ে গেছি। মুত্তাহিদ বুদে মে বাসা হে ওজুদ, মুত্তাহিম বুদে মে বাসা হে ওজুদ, হুকমে গায়রিয়ত বকুল্লি মাহবুব। ও ভাইরা, আমরা তো রব্বুল আলামিনের কুদরতি জাতের মধ্যে ছিলাম।
এখান থেকে রব যখন ইচ্ছা করলেন দুনিয়াতে নিজেরে পরিচিত করবেন, কুদরতি একটা ঝাটকা দিলেন। একই ঝাটকার সাথে সাথে সমস্ত মানবাত্মাগুলা রুহু জগতে গিয়ে একসাথ হয়ে গেছে। রুহু জগতে এ তো বন্ধু থেকে বিচ্ছেদ শুরু হয়ে গেছে। ছিলাম তো বন্ধুর সাথে, বন্ধু আমাদেরকে রুহু জগতে নিয়ে গেছেন। বন্ধু আবার বারবার এটা মনের মধ্যে আনলেন, হাই রে আমার কলিজার টুকরা বন্দারা না জানি আমারে ভুলে যায়। এই জন্য রুহু জগতে যায়া রব আমাদের কাছে স্বীকৃতি নিলেন, আলাস্তু বিরব্বিকুম, ও আমার কলিজার টুকরা বন্দারা, আমার দেহ থেকে আলাদা হইয়া রুহু জগতে আসছ। রুহু জগতে যাইয়া কোনো আমারে ভুলে গেছিস নি? এই জন্য যাইয়া জিজ্ঞেস করে তোদের রবকে আমিনি। আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু এই যে রবের কাছ থেকে আলাদা হইলাম বিচ্ছেদ শুরু হয়ে গেছে। কারণ ও বন্ধুরে, আপনার নিজের হাতে যদি একটা মুক্তি বানান, নিজের হাতে যদি একটা গাছ রোপণ করেন, আপনার এই গাছটা যদি কেউ আঘাত করে আপনার কলিজার ভিতরে আঘাত লাগে। কারণ কি, এই গাছটা বড় যত্ন করি আপনি লাগাইলেন, গাছটার প্রতি অনেক মেহনত আপনি করলেন, মুক্তিটা নিজের হাতে বানাইলেন, ব্যবসাটা নিজের হাতে দাঁড় করাইলেন, সম্পত্তিগুলা নিজের হাতে ক্রয় করলেন, সম্পত্তিগুলা নিজের কাছে রাখলেন। এই সম্পত্তির ভিতরে কেউ যদি ভাগাভাগি করে, ওই গাছটা যদি কেউ নষ্ট করে, আপনার কলিজার মধ্যে আঘাত লাগে। কারণ এই জিনিসটা যেহেতু আপনি বানাইছেন, সুতরাং ওই জিনিসের প্রতি আপনার কলিজার ভিতরে মোহাব্বত বেশি না কম? বেশি না কম? সুতরাং আমাদেরকে যেহেতু রব্বুল আলামিন বানাইছেন, আমাদেরকে নিজের জাত থেকে আলাদা করি রুহু জগতের মধ্যে দিয়া দিলেন। এখন তিনার মোহাব্বত, আমাদের মোহাব্বত তিনার অন্তরে বেশি না কম? বেশি না কম? জোরে বলেন না। ও ভাইরা, কত বেশি, কত বেশি আমার ভাই। সেখান থেকে তিনি যখন ইচ্ছা করলেন দুনিয়াতে আমাদেরকে পাঠাইবেন, দুনিয়ার একটু কাটামাদি লইয়া মানব দেহের একটা খাসা বানাইয়া ক্রমান্বয়ে আলম আরওয়াহ থেকে 2-4টা রুহু, 5-6টা রুহু লইয়া ওই দুনিয়ার এই খাসার ভিতরে ভরিয়া আমাদেরকে দুনিয়াতে দিছেন। আজকে আমরা দুনিয়াতে মানুষ হইছি দুইটা জিনিসের সমন্বয়ে, একটা আমাদের দেহ আর একটা আমাদের রুহু। দেহ ছাড়া রুহের কোনো দাম নাই, দেহ ছাড়া কোনো দাম নাই, এই দেহের কোনো মূল্য নাই। রুহু যদি উঠে চলে যায়, এই দেহটাকে মানুষ মানুষ বলে না, মানুষ এটাকে লাশ বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাকে মানুষ লাশ বলে। এটার সাথে আর কেউ ঘুমাইতেও রাজি না, এটার সাথে কেউ আর সদাই করতেও রাজি না, এটার সাথে কেউ আর ঘুমাইতেও রাজি না, কথা বলতেও রাজি না। এই যে আপনাদের এলাকার শুনলাম একটা মহিলা মারা গেল, রাতের 9টা-10টা বাজে জানাজা হবে, সবাই তাড়াহুড়া করতেছে কখন তারা দাফন করবে, কখন তারা দাফন করে দিবে। কিন্তু এত যত্নের ছেলেরা, এত কলিজার টুকরা সন্তানেরা, এত কলিজার আপন স্বামী একটা রাত্রের জন্য তারে আর রাখতে তৈয়ার নাই। কথা বলেন ঠিক না? ও ভাই, এরকম তো আমরাও হব। আমাদের লাশটাও এরকম জানাজার অপেক্ষায় থাকবে, আপনার লাশটাও এরকম জানাজার অপেক্ষায় থাকবে। এজন্য আমার বাইরে, এই যে দুনিয়াতে আমি আর আল্লাহর সম্পর্কে, আমার সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক গভীর করিয়া যদি দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে আমার দাম, আমার মূল্য। যদি সম্পর্ক না থাকে, না করিয়া যদি যায়, আমার 2 পয়সার মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন, পাঠাই দিয়ে আমরা যাতে তারে না বলি, আমরা যাতে তারে না বলি। এই জন্য কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে পর্যন্ত যোগে 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 1.25 লক্ষ আম্বিয়া কেরাম দুনিয়াতে পাঠাইলেন। আম্বিয়া কেরামদেরকে পাঠাইয়া শুধু একটা মেসেজ দিলেন, ও নবীরা দুনিয়াতে যাও, আমার সাথে থেকে যারা আমার বান্দারা আমারে ভুলে গেছে তাদেরকে আমার সাথে জড়াইয়া দাও, তাদেরকে আমার সাথে মিলাইয়া দাও, তাদেরকে আমার সাথে জড়াইয়া দাও।
আমার বান্দারা যাতে আমারে না ভুলে, আমার বান্দারা যাতে আমারে না ভুলে। আস্তে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছেন। আমাদের পয়গম্বর আসছেন। আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। যেহেতু পয়গম্বর অনেক দামি, অনেক মহব্বতের পয়গম্বর, পয়গম্বরের উম্মতেরও অনেক মহব্বতের, এজন্য পয়গম্বরে ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি একা একা আমার গোলামদের কাছে যাইয়েন না, আমার বন্দাদের কাছে যাইয়েন না। আমি আমার বন্দাদের জন্য 30 পারার একটা চিঠি দিলাম, এই চিঠিটা আমার বন্দাদেরকে দিয়া দেন। আমার বন্দারা এই চিঠিটা পাইবে, পাওয়ার পরে চিঠির মধ্যে দেখবে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও পয়গম্বর আপনি একলা যাইয়েন না, আমার বন্দাগুলোর কাছে আমার একটা চিঠি আপনি নিয়ে যান। কিন্তু বড় আফসোসের বিষয় ও ভাইরাম, আল্লাহর চিঠি তো পড়ার মতো শক্তি আমাদের নাই, বুঝার মতো শক্তি আমাদের নাই। গত 15-20 বছর আগের ঘটনা ধরেন, যে ছেলেরা বিদেশে থাকতো, কি বলেন, বছরে 6 বছর একটা চিঠি দিত, ঠিক না? এখন মা তো মূর্খ, মা চিঠি পড়তে পারে না। এলাকার সবাই মিলি আনন্দের সাথে একসাথে গোলাকার হয়ে বসতো। একজন চিঠি পড়নেওয়ালাকে আইনা এটাকে পড়াইতো, কি বলেন, ঠিক না? মা তো পড়তে পারে না, বাবাও পড়তে পারে না, তো বাড়ি যত শাশি জিডি যা আসে সবাই একসাথে গোলা করে বসে। বসলে তো একজনে এই সিডি এটা পড়ে, কথা বলেন, ঠিক না? সিডি এটা পড়ে আমার ভাইরাম। এই সিডি এটা পড়া অবস্থায় দুঃখিনী মার নজর থেকে জর করে পানি পড়া আরম্ভ হয়। যার যেমন সিডি পড়া শেষ হইলে সবাই চলে যায়, চাষি জেডিরও চলে যায়, কিন্তু মায়ের কাছে সন্তানের এই সিডিটা দিয়া যায়। মা পড়তে পারে না, এরপরেও বারবার সিডির দিকে তাকায়, বারবার সিডির দিকে তাকায়, আর অঝর নয়নে কান্দে। বোন একটা আছে বাইর, জিজ্ঞাসা করে, মাগো এই সিডিটা তো পড়া হয়েছে, কি বলছে সব শুনছ, তুমি তো পড়তে পারো না, সিডির দিকে ছায়া ছায়া কেন কান্দ? মা বলে, ও আমার মেয়েরে, আমার কলিজার নাড়ি শিরাদন বিদেশের মাটিতে পড়ে আছে, খাইছে কি খাই নাই জানি না, ভালো আছে না সুস্থ আছে জানি না। আমার এই ছেলের এই সিটির ভিতরে তোরা শুধু কিছু লেখা দেখস, কিন্তু আমি আমার এই নজর দিয়ে আমার ছেলের সিটির ভিতরে আমার ছেলেরে দেখি। আমি এই সিটির ভিতরে নজর করলে আমার কলিজার টুকরা ছেলেরে দেখি। ঠিক দুনিয়াতে এমন কিছু আল্লাহর গোলাম আছে গো, যারা কোরআনে কারীম পড়তে পারে না, ঠিক রাত্রির বেলা যখন সবাই ঘুমায়া যায়, ওই ঘুম থেকে উঠিয়াম রবের কুদরতি পাই সেজদা দিয়াম, রবের দেওয়া 30 পারা কোরআন শরীফটা লইয়াম, এভাবে এভাবে হাত গোলায় আর চোখের পানি ফালায়। নদারম গরচে আদি দেখ বিনমদার জামালে তু, নদারম গরচে আদি দেখ বিনমদার জামালে তু, নাউমাই দেচো উমরন গুজস্তন হাজ খেয়ালে তু জন্নত রা বনা কা দে ওমন বদরা বদৌজক পর ওয়াবস বাসদ মোরাজা তামান্নাই ওয়াসালে তু। ঠিক আল্লাহর কিছু গোলাম আছে, রাত্রির বেলায় সিডিটা লইয়া 30 পারা কোরআনটা লইয়া একবার বুকের লগে জড়ায়, আবার চুমো খায়, আবার বুকের লগে জড়ায়। আল্লাহর পাগল জিজ্ঞেস করে, বাবা এমন কেন করো? বলে, এই কোরআন শরীফ তো আমি বুঝি না, আমি পড়তেও পারি না,
কিন্তু কোরআনের ভিতরে বুকে লইয়া যখন চুমু দিই, কি যেন এক মায়া আমার শরীরের উপরে আসে গো। ওই মায়া কণ্ঠে যেন আমি কোরআনের ভিতরে চুমু দিই, মনে হয় যেন আমার রবকে আমি দেখি। এটা আল্লাহর আমার কাছে আল্লাহ পাকের একটা সিটি। এই সিটির ভিতরে আল্লাহ পাক বান্দাদেরকে বারবার সতর্ক করছেন, বান্দা আমার কাছ থেকে তোরা আলাদা হইয়া রুহ জগতে ছিলি, রুহ জগৎ থেকে মায়ের উদুরে আসছত, মায়ের উদুর থেকে দুনিয়ার ভিতরে আসছত। ও বান্দা, দুনিয়াতে থেকে আসার পর দুনিয়াতে তোর মরণ হবে, মরণ। ওই মরণ থেকে তুই আবার কবরের জগতে আসবি। ওই কবরের জগৎ থেকে আমি রবের সামনে তোরে দাঁড়াইতে হবে। ও বান্দা, যদি আবার আমি রবের কাছে তুই ভালোভাবে আসতে চাস, আমি রবের ভালোবাসা পেতে চাস, আমি রবের জান্নাত তুই পেতে চাস, আমি রবের মাগফিরাত তুই পেতে চাস, আমি রবের দয়া তুই পেতে চাস, তাহলে তোরে কিছু কাজ করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। ও বান্দা, তুই দুনিয়াতে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে তোর। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ নেক আমল বলতে কি বুঝায়? আল্লাহর নবী বলেন, নেক আমল হলো আল্লাহ যত কিছু আদেশ করছে সব বিষয় মানা, আল্লাহ যা নিষেধ করছে তা পরিহার করা। আমরা জিজ্ঞেস করলাম, রবরে আর কি করতে হবে? রবে বলেন, ওয়ালা ইউশরিকি বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও গোলাম, যদি আমার সাথে তুই সাক্ষাৎ করতে চাস, এক নম্বরে আমার যত বিধান আছে সব বিধানগুলো তুই মানতে হবে। দুই নম্বরে আমি রবের সাথে কাউকে শরীক করিস না। আমি শরীক পছন্দ করি না, কারণ আমার কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। আমি আগে যেমন ছিলাম এখনো তেমন আছি। হুয়াল আউয়ালু ওয়াল আখির হুয়াজ জাহির হুয়াল বাতিন বিয়াদিহিল খাইর ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি আগেও ছিলেন যেমন, এখনো আছেন তেমন। তিনি কখনো মরবেনও না, তিনাকে কেউ মারার মতো নাই, তিনার সমকক্ষ কেউ নাই। তাহলে আমরা দুনিয়াতে শিরক কেন করব? যদি আমার আল্লাহর মতো কেউ থাকতো তাহলে না মনরে বুঝাইতাম। আমার আল্লাহর মতো যদি চিরজীব কেউ থাকতো তাহলে মনরে বুঝাইতাম। কিন্তু আমার আল্লাহর মতো চিরজীব তো কেউ নাই, আমার আল্লাহর সমকক্ষ তো কেউ নাই, আমার আল্লাহর বড় বড় তো কেউ নাই। যেহেতু আমার রবের বড় বড় কেউ নাই, আমার রবের সমকক্ষ কেউ নাই, সুতরাং আমার রবের সাথে শিরক করা এটা আমার জন্য বড় অন্যায়, বড় অপরাধ। এজন্য রব বলেন, বান্দা যদি আমার সাথে আবার মিলতে হয়, আমার জান্নাতে যেতে হয়, আমার যত আদেশ আছে সবগুলা মানবি, আমার যত নিষেধ আছে সব পরিহার করবি, আমার সাথে কাউকে শরীক করবি না। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার আদেশের মধ্যে আমার জন্য সর্বপ্রথম আদেশটা কি? তখন আল্লাহর নবী আমাদেরকে বলে দিতেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ও আমার উম্মত রে, আল্লাহর আদেশের মধ্যে সর্বপ্রথম আদেশ হইল তোমরা আল্লাহকে স্বীকার করো, আল্লাহর পরিচয় নিজের কলিজার মধ্যে দাও, আল্লাহর বড়ত্ব নিজের কলিজার মধ্যে আনো, আল্লাহর মহত্ব নিজের কলিজার মধ্যে আনো। আমরা বললাম, ও নবীজি, আমরা তো আল্লাহ পাকের পরিচয় জানলাম, আল্লাহর পরিচয় কলিজার জায়গা দিলাম, আল্লাহ পাকের বড়ত্ব কলিজায় জায়গা দিলাম, এখন আমাদের করণীয় কি? নবীজি বলেন, এখন তোমাদের করণীয় হইল তোমরা যে রবকে রব বলিয়া স্বীকার করলা, আল্লাহ বলিয়া স্বীকার করলা, সেটার তোমরা প্রমাণ দাও। আমরা বললাম, কিভাবে প্রমাণ দিব গো নবীজি? নবী বলেন, তুমি দৈনিক 5 বার তোমাকে এলান করবে, এলান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন তোমারে এলান করবে, দুনিয়ার মানুষ রে
তুই যত কাজে আসিস রে মানুষ, ওই কাজের চাইতেও আল্লাহ বড়, আল্লাহ বড়। তোর দেন খাত থেকেও আল্লাহ বড়, কর্ম থেকেও আল্লাহ বড়, চাকরি থেকেও আল্লাহ বড়, তোর মোহাব্বত থেকেও আল্লাহ বড়, তোর জীবনের চাইতেও আল্লাহ বড়, দুনিয়ার চাইতেও আল্লাহ বড়। এখন আর তোর ঘুমের সময় নয়, ফজরের সময় চলে আয়, আল্লাহর ঘরে আয়। জোহরের সময় এখন কাজের সময় নয়, আল্লাহ ডাকতেছে ঘরে আসো। আসরের সময় রব ডাকতেছে রবের ঘরে আসো। মাগরিবের সময় রব ডাকতেছে রবের ঘরে আসো। এশারের সময় রব ডাকতেছে রবের ঘরে আসো। এভাবে দৈনিক তোরে ডাকবে, ওই ডাকের মধ্যে তুই সাড়া দিবি, তবে মন গড়া ভাবে নয়, আমি নবীর তরিকা অনুপাতে সাড়া দিবি। আমরা বললাম নবীজি কিভাবে সাড়া দিব? আল্লাহর নবী বলেন সর্বপ্রথম নিজেকে পবিত্র কর, কারণ তুই দুনিয়ার মধ্যে থাকার কারণে দুনিয়ার গুনাহ তোর শরীরের ভিতরে লেগে গেছে। দুনিয়ার গুনাহ লাগার কারণে তোর শরীরটা নাপাক হয়ে গেছে। তুই এখন যে রবের সামনে দাঁড়াইবি, এই রব কিন্তু অপবিত্র রব নয়, এই রব হলো পবিত্র রব। সুতরাং পবিত্র রবের সামনে পবিত্র হইয়া তুই দাঁড়াইতে হবি। এই জন্য সর্বপ্রথম অজু বানা, অজু বানাইয়া ডাইন পা দিয়া রবের ঘরে ঢোক। রবের ঘরে ঢুকি চুপচাপ মারি দাঁড়াইয়া থাক। চুপচাপ মারি দাঁড়াইয়া যখন নামাজের সময় হবে, নিজে রবের সামনে দাঁড়া, রবের সামনে দাঁড়া। আমরা বললাম নবীজি রবের সামনে কিভাবে দাঁড়াবো? নবী বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। রবের সামনে এমন ভাবে দাঁড়াইবি যেন তুই দুনিয়াতে থাকি রবকে নিজে দেখতেছ। বজাহের চশমে বিনদ্দর হনুদা, ওয়ালে চশমে দিগর দর দিল কুশুদা, ওয়ালে চশমে দিগর দর দিল কুশুদা। রবকে রবের সামনে এমন ভাবে দাঁড়াও যেন তুমি রবকে দেখতেছ। আমরা বললাম ওগো নবীজি, রবকে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা দুনিয়াতে গুনাহ করছি। গুনাহ, ওই গুনাহ করার কারণে আমাদের চোখের নূর চলে গেছে, চোখের নূর। এখন আমাদের এই চোখ দিয়া রবকে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা কিভাবে ইবাদত করব? আল্লাহর নবী কয়, যদি রবকে দেখা তোমাদের পক্ষে সম্ভব না হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এমন ভাবে রবের সামনে দাঁড়াও যেন রব তোমারে দেখতেছে, রব তোমারে দেখতেছে। ও আমার ভাইরা, এই জন্য রবের সামনে এমন ভাবে দাঁড়ান যেন রব আমারে দেখতেছে। এটা কেন বললেন নবীজি? কারণ নবীজি জানেন বান্দা যখন নামাজে দাঁড়াইবে, উম্মত যখন নামাজে দাঁড়াইবে, উম্মতের এই কলবের উপরে শয়তানের আক্রমণ হবে। শয়তান উম্মতের কলব থেকে মনটারে নিয়ে যাব অন্য জায়গায়। বান্দা নামাজ পড়ে মসজিদে, মন চলে যায় কচু খেতে, মন চলে যায় জমিনে, মন চলে যায় ব্যবসায়, মন চলে যায় বিবির কাছে, মনটা এক এক সময় এক এক মুই চলে যাবে। আল্লাহর নবী বলেন ওই সময় তুমি বুঝবা তোমার মনের ভিতরে শয়তানের স্পেশাল বাহিনীর আক্রমণ হয়েছে। স্পেশাল বাহিনীর আক্রমণ থেকে বাঁচার জন্য তুমি তোমার মনটাকে ফিরাইয়া নিয়ে আসো। কিভাবে আনবা? তুমি নামাজের মধ্যে যখন দাঁড়াইলা, মনটা যখন বাহিরে চলে গেল, তখন মনরে বুঝা, মনরে আমি তো এমন একটা রবের সামনে দাঁড়াইছি, আমি এমন একটা জাতের সামনে দাঁড়াইছি, যে জাতকে যদিও আমি না দেখি, ওই জাত আমারে 24 ঘন্টা দেখে। দরজা দিয়ে দিক দিলেও দরজার ভিতরেও তিনি আমাকে দেখে, পানির নিচেও তিনি আমাকে দেখে। জিনুয়ার যে কোনো জায়গায় যাইব ওই জায়গাতে তিনি আমাকে দেখবে। এভাবে মনটাকে নিয়ে আসবেন। মনটাকে নিয়ে আসার পর আপনি আল্লাহর দরবারে সেজদা লাগান। ও বন্ধু, যদি মনটাকে নামাজের মধ্যে উপস্থিত করি যদি সেজদা লাগাইতে পারো গো, তো বাজাহের সেজদাগাহ বর জমি বোধ বাবা তেন মসজিদ আর সে বরিবুদ। আল্লাহর কসম বন্ধু, তুমি সেজদা লাগাইবা বাংলা বাজারের মসজিদে, তোমার প্রতিটি সেজদা রবের আরশ পর্যন্ত পৌঁছে যাবে। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है।
আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আমার শাইখ ও মুর্শিদ, আমি সবসময় হুজুরের সাথে থাকি, আমি হুজুরের সাথে বায়াত গ্রহণ করছি। আমাদের একটা ফেজ আছে আখলাকে সাহাবা, প্রায় ৮,৫০০ উলামায়ে কেরাম এটার সদস্য। আমার ভাই বলে গেছি মাওলানা সোহাইব ভাই আমাদের ওই গ্রুপের সদস্য, আমার ভাই আমাদের গ্রুপের সদস্য। আমাদের গ্রুপের কাজ হইল মানুষের তাজকিয়া করা, মানুষের নফস পরিষ্কার করে আল্লাহর সাথে জোড়ায় দেওয়া, এই হলো ১ নম্বর কাজ। ওই ১ নম্বর কাজে আমাদেরকে যিনি সব সময় রাহবরি করেন, যিনি আমাদের এই আত্মার খোরাক দেন, তিনি হইলেন আমাদের শাইখুনা মুর্শিদুনা হযরত মাওলানা শাইখ আবু সুফিয়ান আল মাদানী হাফিজাহুল্লাহ। তো আপনারা হুজুরের আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ শুনলে বুঝতে পারবেন কি পরিমাণ আল্লাহর ভয় অন্তরে রেখে কথাগুলা বলে। কেউ ওনার মনে আঘাত দিবেন না, বয়ান থেকে উঠে যাবেন না। ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে আমরা এখান থেকে যাব, ইনশাআল্লাহ যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে